বিতললোকের নিচে সুতল অবস্থিত, সেখানে বিরোচনের পুত্র মহাযশা মহাপুণ্যবান বলি মহারাজ বাস করেন। দেবরাজ ইন্দ্রের কল্যাণ সাধনের জন্য ভগবান শ্রী বিষ্ণু অদিতির গর্ভ থেকে বটু বামন রূপে আবির্ভূত হয়ে ছলনাপূর্বক বলির কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে তিলক অপহরণ করেছিলেন। বলি মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এবং ইন্দ্রেরও দুর্লভ সম্পদে সমৃদ্ধ করেন। সুতল লোকে বলি মহারাজ এখনও ভগবানের আরাধনায় যুক্ত রয়েছেন। ভগবানকে বলা হয় উত্তম শ্লোক, অর্থাৎ তিনি শ্রেষ্ঠ সংস্কৃত শ্লোকের দ্বারা পূজিত হন এবং বলি মহারাজের মতো তার ভক্তেরাও পুণ্য শ্লোকের দ্বারা পূজিত হন, অর্থাৎ যেই শ্লোকের প্রভাবে পুণ্য বর্ধিত হয়। বলি মহারাজ ভগবানকে তার সম্পদ, রাজ্য, এমনকি তার দেহ পর্যন্ত অর্পণ করেছিলেন। সর্বাত্ম নিবেদনে বলি ভগবান ব্রাহ্মণ ভিক্ষুক রূপে বলি মহারাজের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন এবং বলি মহারাজ তাকে তার সর্বস্ব দান করেছিলেন। কিন্তু ভগবানকে তার সর্বস্ব দান করার ফলে বলি মহারাজ দরিদ্র হয়ে যাননি। তিনি এক সার্থক ভক্তে পরিণত হয়েছিলেন এবং ভগবানের কৃপায় সব কিছু ফিরে পেয়েছিলেন। তেমনি যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসারের জন্য দান করেন, তার ফলে তাদের কোনো ক্ষতি হয় না। তারা অধিক সমস্ত সম্পদ শ্রীকৃষ্ণের আশীর্বাদ সহ ফিরে পান। পক্ষান্তরে যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের পক্ষে দান গ্রহণ করেন, তাদের অত্যন্ত সাবধান থাকতে হবে যাতে তার একটি করিও ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় না করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।